পরিমণি যে আপন মা হতে পারলো না তার প্রমাণ দিয়ে দিল তার মেয়ে প্রিয়মকে। এতটুকু ছোট্ট একটা মেয়েকে রেখে নিজের জন্ম দেওয়া সন্তান ছেলেকে নিয়ে তিনি দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রিয়মকে রেখে গেল কার কাছে এবং কিভাবে তিনি নিজের মেয়েকে ছাড়া থাকছে এতদিন। তাহলে পরিমণিকে দেখানোর জন্যই তার মেয়ে প্রিয়মকে ভালোবাসে আর নিজের সন্তানকে মন থেকে ভালোবাসে। ভিউয়ার্স, দেখুন পুরো ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নায়িকা পরিমণি তার মেয়ে প্রিয়মকে দত্তক নিয়েছে এবং তার মেয়ের প্রায় 1 বছর হয়ে গিয়েছে। কিছুদিন আগে তার মেয়ের জন্মদিনও পালন করতে দেখা গিয়েছে, কিন্তু পরিমণি দেখা যায় সবসময় মেয়েকে নিয়ে বেশ ছবি আপলোড করতে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু বাস্তবে কিছুদিন আগে তার বাসার এক কাজের মেয়ে বলেছে প্রিয়মকে সে একটুও ভালোবাসে না, নিজের ছেলেকে যতটা ভালোবাসে। তাহলে কি সেই মেয়ের কথাটাই আসলে সত্য হয়ে গেল? পরিমণি দেশের বাইরে গিয়েছে এবং নিজের ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছে এবং সেখানে দেখা যায় ছেলেকে নিয়ে বেশ এনজয় করতেছে এবং সোশ্যাল মিডিয়ায় তার সেই মেমোরিগুলো শেয়ার করে। প্রতিনিয়ত মা ছেলে দুষ্টুমি ভিডিও আপডেট দেয় ইউটিউব, ফেসবুক, কিন্তু সাথে দেখা গেল না একবারও প্রিয়মকে, কারণ প্রিয়মকে দেখা যায়নি, প্রিয়মকে তো নেয়নি সাথে পরিমণি। তাহলে পরিমণি কেমন মা? নিজের জন্ম দেওয়া ছেলে সন্তানকে নিয়ে গেল দেশের বাইরে ঘুরতে, নিজের মেয়েকে রেখে গেল দেশে কাজের মেয়েদের, নাকি কার কাছে রেখে গেছে সেটাও সঠিক তথ্য জানা যায়। কি পরিমণি আদৌ তার মেয়েকে ভালোবাসে নাকি তার সন্তানকে শুধু ভালোবাসে মানুষকে দেখানোর জন্য? তাহলে কি প্রিয়মকে তিনি দত্তক নিয়ে? নেটিজেনরা এরকম মন্তব্যই করছে, দেখা গিয়েছে এরকম কমেন্টও অনেক ফেসবুক পোস্টে। তবে পরিমণিকে পার্সোনাল ভাবে সবাই অনেক বেশি প্রশংসা করে তার মেয়ের জন্য, কারণ পরিমণি মা হিসেবে অনেক বেস্ট, এরকম কমেন্টও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পরিমণি তো মা হওয়ার যোগ্যতা হারাচ্ছে দিন দিন, তা বোঝা যাচ্ছে নেটিজেনদের মন্তব্য। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় পরিমণি কি তার জন্ম দেওয়া ছেলেকে শুধু ভালোবাসে, তার দত্তক নেওয়া মেয়েকে ভালোবাসে না? আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও আপডেট পেতে চাইলে আমার মিথ্যাফু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটি আরো বড় করুন আপনারা, যাতে একদিন অনেক বড় পর্যায়ে যেতে পারি। ধন্যবাদ।